আচ্ছা, এই যে এ আর এ লিখেছিলাম, আমরা বলি লেজা, হেলা, হেলা বলি তো, এইগুলোই উচ্চারণ করি, কিন্তু বলি শ্রেয়। কেন বলি সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে একারটা কেন হয় আগে জেনে, এটাকে এই উচ্চারণ করছি কেন সেটারও একটা কারণ আছে। কেন উচ্চারণ করছি? যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে, মানে যুক্ত ব্যঞ্জন কোনটা? শ্রেয় একটা যুক্তাক্ষর তো, তালব্যস্বয় রফলা, ঠিক আছে, এরকম কোন একটা শব্দ, প্রেরণা, এগুলো কিন্তু সবসময় একার উচ্চারণ হচ্ছে। ক্লিয়ার? যেমন একটা শব্দ নিয়ে আমরা খুব করি, যেমন জন্মান্তর কবিতায় আছে না আমাদের, জন্মান্তর কবিতার ক্ষেত্রে আমরা কি বলি? হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেণু, হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেণু। ওখানে দেখো ধেনু, রেণু, এগুলোর ক্ষেত্রে ঠিক অয়ের মতো, অ যেভাবে বলছিলাম না, হর্ষ উকার দীর্ঘ উকার থাকলে এ অ উচ্চারণ, অটাকে ও উচ্চারণ হয়, এক্ষেত্রে এ উচ্চারণ হচ্ছে, ঠিক আছে। কিন্তু যেখানে নেই সেক্ষেত্রে আমি কি বললাম? হ্যারো, হেরো নয়। হেরো শব্দটা কিন্তু অন্যভাবে ইউজ হয়, এবং সেটা হচ্ছে এটা একটা অপভ্রংশ, যেটাকে বলে হেরো মানে হেরে গেছে যে, সেই অর্থে। কিন্তু যখন হেরা অর্থাৎ দেখা, একটা ধাতু তো, ধাতু থেকে আসছে জিনিসটা তৈরি হচ্ছে, শব্দটা তৈরি হচ্ছে, তখন কিন্তু হ্যারো। যেমন ধরো ফেনা, আর যখন হর্ষই এসে গেছে ফেনিল। ক্লিয়ার হলো? হয়নি। অয়ের পরে যখন হর্ষই থাকছিল ওকার বলছিলাম, এর পরে যখন হর্ষই থাকছে বা হর্ষও থাকছে, মানে হর্ষইকার বা হর্ষউকার থাকছে, তখন এ উচ্চারণ করছি, রেণু, ধেনু, ফেনিল, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? এবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, কি এগুলো বলছি, আগে এগুলো বলিনি, একটা একটা করে না বলে ওরা অত তাড়াতাড়ি পারবে না। কাকু আপনি তো খুব ফাস্ট লিখছেন। হ্যাঁ, ওই যে বললাম যে হর্ষইকার বা হর্ষউকার যদি পরে থাকে, যেমন ধরো রেণু, ফুলের রেণু বললাম আর কি, ধেনু মানে হচ্ছে গরু, রেণু, ধেনু, ফেনিল, এগুলো হচ্ছে একার উচ্চারণ হলো, ঠিক আছে। একারের পরে, আদ্য একারের পরে, আদ্য একার মানে প্রথমে ধরে নিচ্ছি শব্দটা শুরু হচ্ছে একার দিয়ে, তারপরে যদি হর্ষই থাকে বা হর্ষও থাকে, তখন আমরা বলছি একার উচ্চারণ করছি। আর কিসে বললাম? যুক্তাক্ষরের ক্ষেত্রে বললাম, যুক্ত ব্যঞ্জন বা যুক্তাক্ষরের ক্ষেত্রে, যেমন শ্রেয় বললাম, প্রেরণা বললাম, রফলা আছে তো ওখানে, ওই জন্য তখন শ্রেয়, প্রেরণা এগুলো কেউ বলেও না, শ্রেয় প্রেরণাই বলি আমরা, ঠিক আছে, অসুবিধা নেই। এবার ঠিক আছে, এইবার হচ্ছে শব্দের প্রথমে এ আছে, তারপরে অ, আ, উ, অনুস্বার, হর্ষই, হর্ষ, এগুলো যদি অনুপস্থিত থাকে, ক্লিয়ার? লেখো, এটা লেখো, শব্দের প্রথমে এ আছে, ওকে, তারপরে কি কি একটু আগে বলেছিলাম, হর্ষই আর হর্ষের কথা বলেছিলাম, তাই তো, তার সঙ্গে কি কি যুক্ত হলো? অ, আ, উ এবং অনুস্বার, এটা যদি থাকে, অ, আ, উ, অনুস্বার, আবার বলবো, অ, আ, উ, অনুস্বার, হেন, নটা কি? ন যুক্ত অ, ফেনা, ন যুক্ত আ, হর্ষই আর হর্ষটা বুঝেছো তো? রেণু, ধেনু, ফেনিল বোঝা গেছে? আর ঠিক উল্টোটা বলছি এখন, এখন বলছি অ আছে অথবা আ আছে, আগে প্রথমে অ আর আটাই ভাবি, ফেনা, হেন, কেন,
সবসময় বলছি আমরা কেন, তখন তো কেন বলি না, কারণ ওর প্রথমে একার আছে, কয়ে একার, তারপরে ন আছে, দন্ত ন, এই দন্ত নয়ের সঙ্গে কি আছে, অ আছে, তাই তো? ফেনার সঙ্গে কি আছে, নয়ের সঙ্গে আ আছে। ক্লিয়ার? স্বরধ্বনি, স্বরবর্ণটাকে কি ইজি লাগে না, কিন্তু স্বরধ্বনি বিশেষ করে যখন শব্দের মধ্যে স্বরধ্বনিকে আমরা প্রয়োগ করছি তখন কিন্তু সব থেকে শক্ত। ব্যঞ্জন ধ্বনির অত সমস্যা নেই সেগুলো। আচ্ছা আমি এখানে লিখেছি যেটা দেখতে পাচ্ছ, প্রথমে আছে একার, তারপরে আছে আ, অ, উ বা অনুস্বার। সেক্ষেত্রে এ উচ্চারণ হলো, যে এ লিখেছিলাম ওই এটা উচ্চারণ হলো। হেলা, হেলা, ঠিক আছে? হেনা, হুতে এবং অনুস্বার দিয়ে, উ এবং অনুস্বার, হ্যাঁ, এটা যদি এর পরে থাকে তাহলে কি হবে শব্দ? তাহলে এ হবে। না, একটু শব্দ বলুন। শব্দ লাগবে। চ্যাংড়া, হ্যাঁ এইটা এই ওই জন্যই তো বললাম এইটা খুব কনফিউজিং, এখানে কিন্তু বানান চেঞ্জ হয়ে যায় না। এখন ব্যাংটা কিন্তু একার নয়, ওখানে জফলাই আছে, কিন্তু যখন চেংড়া, ওই যে চয়ে একা লেখে ওইটা এ উচ্চারণ হয় বলে এখন চ্যাংড়া হয়ে গেছে। বুঝতে পেরেছো? এইটা যে চেঞ্জ হয়েছে সেটা কিন্তু উচ্চারণ থেকে চেঞ্জ হয়েছে। আগে বয়ে একা, দেখবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্প যদি তোমরা পড়ো তাতে দেখবে ব্যাং লেখা আছে বয়ে একা ও, ওখানে ব্যাং লেখা নেই, এটা উচ্চারণ থেকে হয়েছে। ম্যাম চ্যাংড়া তো হলো, হ্যাঁ এখানে হচ্ছে ন্যাংটো, অনুসার, চেংড়ি, এটা কি হবে তাহলে? ওটা কি চেংড়ি হবে? ওখানে যে হর্ষই আছে, হ্যাঁ অনেকগুলো জিনিস আমাদের একসাথে ফলো করতে হবে, না হলে কিন্তু হবে না। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ আচ্ছা, তারপরে আমি ওগুলো হেলা ফেলা বললাম, এগুলো বললাম। আ প্রত্যয় থাকলে, আর প্রত্যয় আর যাচ্ছি না, খুব চাপ হয়ে যাবে। হ্যাঁ, আযুক্ত শব্দ থাকলে হবে আর কি, মানে আযুক্ত বর্ণ থাকলে হবে, হেলা ফেলা এগুলো বললাম। আচ্ছা হেরিলাম, এখানে আমি এই শব্দগুলো কেন তুলে বলছি তার কারণ আছে। এগুলো না আমরা ভীষণভাবে কবিতাতে ব্যবহার করি, যেমন ধরো রবীন্দ্র কাব্যে বিশেষ করে হেরিলাম, হয়কা রয় হস্য, তখন হয়ে গেল হেরিলাম, হেরিনু, কিন্তু হ্যারো, ঠিক আছে? হর্ষই আছে বলে আমি হেরিলাম বানানটাকে একটু দেখি, হয়কা রয় হস্যই লয়াকা ম, হয়কা রয় হস্যই দন্তের নয় হস্য, হেরিনু, তাহলে হেরিনু, হেরিলাম, ওখানে হ্যারিলাম, হ্যারিনু নয়, আবার হেরো নয়, হেরো মাঠের পথে ধেনু নয়, হেরো মাঠের পথে ধেনু, কারে হেরিলাম। ক্লিয়ার? এরপরে যারা কবিতাতে গন্ডগোল করবে, হওয়ার কথা না, এটা যদি মনে থাকে, তাই তো? আচ্ছা এইবার আমি একটু আর এটা বোঝানোর পরে বর্গীয়তে যাই, কারণ সবাই ভীষণ ভাবে কনফিউজ হয়ে গেছে। মুখ চোখ দেখে মনে হচ্ছে যে আমি সবাইকে একটা পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছি। ব্যাপারটা তা নয়, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। অ আর একারটা এই কারণে আমি আগে এগুলো মেনশন করলাম স্বরধ্বনির মধ্যে। হর্ষ টর্ষ অতটা সমস্যা নেই, আমরা ওটা পরে বললেও পারবো। আমাদের যা সময় আছে তাতে আমাদের মিনিমাম 9টায় তো আমাদের ছেড়ে দিতে হবে হল, তো 8টার একটু আগে আমরা মাইক্রোফোনটা শুরু করব, তাই একটু আমি বর্গীয় উচ্চারণে যাই, আবার এইগুলোতে ফিরে আসবো। তাহলে আমরা কি কি শিখেছি এতক্ষণ? স্বরধ্বনি হচ্ছে 7টা, 11টা স্বরবর্ণ, কিন্তু স্বরধ্বনি হচ্ছে 7টা। অ আদ্য অ আর আদ্য এর ক্ষেত্রে আমাদের কি কি সূত্র আছে উচ্চারণে
সেগুলো আমাদের মোটামুটি জানা হয়ে গেছে। হয়েছে তো? যদি এখানে কিছু কনফিউশন থাকে পরবর্তীকালে তোমরা আমাকে মেসেজ করতে পারো, আমি উত্তর দিই। বাইরের সবাইকে বলছি যারা বাইরে রয়েছে, আর যারা ক্লাসে রয়েছে তারা পরের ক্লাসটা তো এটা নিয়েই যাবে আমি নিশ্চিত, তো সেটাতে কোনো অসুবিধা নেই। একটা কেন দুটো ক্লাসে যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ আমি জানি, তোমার মুখ দেখেই আমি বুঝতে পারছি তুমি সব তোমরা করবে কি, প্রত্যেককেই বলছি যা যা সূত্র আমরা শিখলাম সেই অনুযায়ী আমরা একটা করে শব্দের লিস্ট বানাবো, বানিয়ে দেখবো যে কোথায় কোথায় আমাদের অসুবিধা হচ্ছে, সূত্র মিলছে না মিলছে না, কেন মিলছে না, নমর্থক শব্দ খেয়াল রাখবে, সৎ বা সৎযোগে শব্দ খেয়াল রাখবে, তারপরে ঠিক আছে, এগুলো যদি এর পরেও যদি না মেলে তখন আমাকে প্রশ্ন করবে, ঠিক আছে।